হোসেন রায়পুরী যদি সময় পায় প্রত্যেকটা যুবকের পায়ে ধরে 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 বলবো, একটু চক্ষু বন্ধ করে হিসাব মিলায় দেখো, একদিন তোমার বয়সটা 30 ছিল না, একদিন তোমার বয়সটা 50 ছিল না, একদিন তুমি ধনাঢ্য ছিল না, একেবারে অসহায় মানুষের মতো তোমার বাড়ির আঙ্গিনায় চলাফেরা করেছো। ইমানদার মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিতাবের ভিতরে কি কথা বললেন, কি ওয়াজ করলেন? আল্লাহ আমার তেলাওয়াত কিতাবের ভিতরে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বন্ধুরা করবেন না, আমি আমার ব্যক্তিগত কথাগুলো বলার জন্য বসি নাই। আমিও কোনো এক বাবার সন্তান, মায়ের সন্তান। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোরআনে কালামে পাক আমার সামনে, আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম অংশে আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ করে বলেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? যদি ভুল না থাকে এখন আসুন বিস্তারিত কথা বলি। আমরা বিভিন্ন বিভিন্ন ওলি আল্লাহর দরবারে চলে যাই, একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং তার প্যারা নবীকে সন্তুষ্ট করার জন্য। আমরা বিভিন্ন পীরের কাছে নিজের জীবনটাকে ওয়াকফ করে দেই, একটাই উদ্দেশ্য, দুনিয়ার সম্পদ হাসিলের জন্য না, টাকা ইনকামের জন্য না। উদ্দেশ্য হলো হক্কানি আল্লাহওয়ালার কাছে বায়াত হয়ে আমি নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী আল্লাহর গোলামি করব। উদ্দেশ্য হইল জান্নাত পাওয়া। ওয়াজ করলেন, উদ্দেশ্য হইল মালিককে খুশি করা, জান্নাত পাওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, উদ্দেশ্য হইল জান্নাত পাওয়া। এই যে মাহফিল সাজাইলেন, যুবক ছেলেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে মাহফিল করলেন। এ যুবক ছেলেরা হিসাব মিলায় দেখো, আজকের এই মাহফিলটা কমপ্লিট করতে যায় কমপক্ষে 3 থেকে 3.5 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে। উদ্দেশ্য হলো দিনরাত পরিশ্রম কেন করলেন? এত বড় বড় উলামায়ে কেরামকে কেন দাওয়াত দিলেন? একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং তার হাবিবকে সন্তুষ্ট করা। আল্লাহ এবং তার হাবিব সন্তুষ্ট হয়ে গেলে জান্নাত আমাদের চোখের সামনে চলে আসবে, জান্নাতের টিকিট চলে আসবে। এ যুবক, মাহফিল সাজাইলা জান্নাতের আশায়, হজ করলা জান্নাতের আশায়, মসজিদ নির্মাণ করলা জান্নাতের আশায়, মাদ্রাসা নির্মাণ করলা জান্নাতের আশায়, কুরবানি করলা জান্নাতের আশায়, পীরের দরবারে হাদিয়া পাঠাইলা জান্নাতের আশায়, পীরের খেদমত তুমি করলা জান্নাতের আশায়। জানোনি এই জান্নাতটা কোথায় রে যুবক? আল্লাহর কসম করে বলি, আমি আমির হোসেন রায়পুরী বক্তব্য দিতে পারি, আমি আপনাকে হেদায়েত করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন, হেদায়েত করার মালিক কে? জোরে বলেন না কে? এ যুবক, আমি আপনাকে হেদায়েত দিতে পারবো না। আমার দায়িত্ব হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যেই জান্নাতের জন্য এত আমল, যেই জান্নাতের জন্য এত ইজ্জত, জানোনি এই জান্নাতটা কোথায়? খানায়ে কাবা তাওয়াফ করলে জান্নাতের অধিকারী হইতে পারবে না। মসজিদে নববীতে দাঁড়ায়া নামাজ পড়লে জান্নাতের টিকিট তুমি নাও পাইতে পারো। কুরবানি করলা, জান্নাত তুমি নাও পাইতে পারো। প্রতি বছর 2 বার তুমি খানায়ে কাবার পাশে দাঁড়াইয়া আল্লাহর জিকির করলা, জান্নাত তোমার তকদিরে নাও মিলতে পারে। কারণটা কি? আমি আমির হোসেন রায়পুরী বলি, আমি ওয়াজ করতে পারবো, আমি আপনাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারবো না। শুধু আমি আমির হোসেন রায়পুরী কেন, আজকের এই ভোরের আলো সুন্নি যুব সংগঠন উদ্যোগে যত বড় বড় উলামায়ে কেরাম এখানে উপস্থিত হচ্ছে, কেউ আপনাকে জান্নাতের টিকিট দিতে পারবে না, বলতে পারবে না মুফতি সাহেবের পায়ের নিচে জান্নাত আছে, বলতে পারবে না মুফতি সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যাবে, বলতে পারবে না কেহ। আমিও বলতে পারবো না আপনি যার কাছে মুরিদ হইলেন উনিও বলতে পারবে না তার চেহারার
দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হবে। বলতে পারবে না পীর সাহেব আমার পায়ের নিচে জান্নাত আছে, কিন্তু আমার নবী, আপনার নবী কি বলে জানেননি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী ডাক কয়, ও সম্ভবর রগনাথবাসী শুনো, যেই জান্নাত পাওয়ার জন্য এত আইছো, এই জান্নাত হলো তোমার গর্ভধারিণী মায়ের পাদতলে। আর আওয়াজ করে বলেন, জোরে বলেন, কার পায়ের নিচে? আরো জোরে কোন? মায়ের পদতলে জান্নাত। মা যদি খুশি হয় আমার নবী খুশি, মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি। এর জন্য আমার আল্লাহ কয়, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ডাক দেয় কয়, দুনিয়ার মানুষ শুনো, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর জিকিরের পরে, আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর হুকুম আহকাম মানার পরে তুমি তোমার মা বাবার সেবা করবা। মা বাবার খেদমতে ঢুইকা যাও, তুমি তোমার মা বাবার খেদমত করবা। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের উপর রহমতের সামিয়ানা টানায় দিব। এই যুবক বন্ধুরা, আল্লাহ ডাক দেখো, বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। এই যুবক ভাইরা, আমার আল্লাহ ডাক দেখো, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার গোলামির ভিতরে এমন ভাবে ঢুইকা যাইবা, এমন ভাবে গোলামি করবা, এমন ভাবে মা বাবার সেবা করবা, তোমার খেদমতের দ্বারাই তোমার মা বাবা যেন দুইটা ঠোঁট ফাঁক করে একটু মুস্কি হাসি মারে। তোমার মা যেন তোমার খেদমতে সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলার, আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দোয়া করি। মা বাবা যদি কোনো সন্তানের পক্ষে দোয়া করে, রে যুবক, এই সন্তান জিরো থেকে হিরো হয়ে যায়। মা বাবার অন্তরে যদি কোনো সন্তান বদদোয়া দিয়ে ফেলে, মার পক্ষ থেকে যদি কোনো কষ্ট নিয়ে দেয় সন্তান, এই সন্তান আস্তে আস্তে করে ধ্বংসের দিকে চলে যায়। এই তো আমার মনে হয়ে গেল আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার মালিকের সাথে কথা বলতেন আর বলতেন, রব্বি আরিনি, প্রভু আমারে দেখা দাও। আল্লাহ বলতেন, লাং তারনি, না মূসা তুমি আমারে দেখতে পারবা না, দেখার মতো চক্ষু আমি আল্লাহ তোমারে দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ প্রত্যেকদিন কোহিতুর পাহাড়ে যায় কথা বলার জন্য, আমার মালিকের সাথে কথা বলে। যুবক ভাই, ফালতু কথা বলে নাই, বানাইয়া কথা বলে নাই, এই কোরআন থেকে কথা বলছি। একটু শুনুন, মনোযোগ দেন, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। যদি কারো ব্যবহারে তোমার মা বাবা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার ব্যবহারের দ্বারাই তোমার মা বাবা যদি শব্দ করে, কলম দিয়া তোমার তাকদীরে লেখা নাও, তোমার নামাজ বাতিল, তোমার হজ বাতিল, তোমার যাকাত বাতিল, তোমার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। আর তুমি তোমার খেদমত দ্বারা যদি তোমার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আমার রহমতের নবী সন্তুষ্ট হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ প্রত্যেকটা দিন মালিকের দরবারে যায় কথা বলার জন্য। যুবক, কথা বলার জন্য যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পয়গম্বর, আল্লাহ তাকে এত মর্যাদা, এত শান, এত উঁচু মাকাম দান করলেন, যিনি আমার মালিকের সাথে কথা বলেন। শর্ট করে দিলাম, এই ইতিহাস অনেক শুনেছেন, তারপরও সাবজেক্টটা যেহেতু নিলাম, ইতিহাসটা একটু আবার শোনানোর প্রয়োজন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, মালিক, তুমি আমারে সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, জানি না আর কতদিন বেঁচে থাকবো। আমার তো মরতে হবে, চলে যাব, কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ নিয়ে কবরে যেতে হবে। আমি পয়গম্বর মূসা থাকবো না,
আমার আগে যত আমার ভাই পয়গম্বররা ছিল সবাই তো একে একে বিদায় হয়ে গেল, আমি পয়গম্বর তো চলে যাব, থাকবো না দুনিয়ার জমিনে। মূসা নবী ডাক দেয়া কই, আল্লাহ ও রব্বি কারীম, ও রব্বি কারীম, আমি থাকবো না, আমার চোখের সামনে আজরাইল হাজির হবে, আমার হাত বেঁধে ফেলবে, আমার পা বেঁধে ফেলবে, আমাকে অন্ধকার কবর ঘরে ঢুকাইয়া দেওয়া হবে। আমি পয়গম্বর মূসা কিয়ামত পর্যন্ত থাকবো না, কোনো না কোনো একদিন চলে যেতে হবে। শুধু আমি না, পৃথিবীতে যত মানুষ আগমন করবে একদিন না একদিন তার মৃত্যুর স্বাদ নিতে হবে। এই জন্য রে যুবক, এমন ভাবে তুমি মরো না তোমার মা বাবা যেন সন্তুষ্ট থাকে। আমি দোয়া করব, কবুল হতে পারে, না হতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। তোমার পীর দোয়া করবে, কবুল হতে পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার পক্ষে তোমার জন্মদাতা পিতা, তোমার গর্ভধারিণী মা যদি আল্লাহর দরবারে হাত উঠে বলে, মালিক, ও দয়াময় মালিক, আমি আমার জাদুমণির প্রতি সন্তুষ্ট আছি, তুমি হয়ে যাও। আমি আমার জাদুমণির প্রতি রাজি এবং খুশি, তুমি হয়ে যাও। আমার জাদুমণির তকদির পরিবর্তন করে দিও, আমার জাদুমণির তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দিও। মা দুঃখিনী জবান দিয়া বাগিরি করতে দেরি হবে রে যুবক, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। পয়গম্বর মূসা ডাক দেখে, আমি একদিন চলে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, আমার গোসল হবে, আমার কাফন হবে, আমাকে দাফন করে দেবে। এ যুবক ভাই, আমার আল্লাহর ডাক দেখো, আল্লাহ সকল নবী রাসূলদের জন্য তুমি শান্তির জায়গা জান্নাত তৈরি করেছো। আমি জানি আমি মৃত্যুর পরে আপনি আমাকে জান্নাত দিবেন, আমি জান্নাতে ঢুকবো। আমি জানতে চাই, আমি যে জান্নাতের ভিতরে আরাম করব, আমি যে জান্নাতের ভিতরে থাকব, আমি যে জান্নাতের ভিতরে ঘুমাইব, আমি যে জান্নাতের ভিতরে চলাফেরা করব, আমার সাথে কোনো সাথী থাকবে কিনা, আমার সাথে কোনো বন্ধুত্ব স্থাপন কেউ করতে আসবে কিনা, আমার কাছাকাছি কেউ থাকবে কিনা, আমার জান্নাতি রুমের ভিতরে পাশাপাশি কেউ থাকবে কিনা। আল্লাহ ডাক দেয়া কয়, মূসা নবী রে, ও পয়গম্বর মূসা, এমন প্রশ্ন তুমি করেছো, এমন ভাবে তুমি প্রশ্নটা করলা, আর তো বেশি দিন থাকবা না, তোমাকে চলে যেতে হবে। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি যদি তোমার জান্নাতি মেহমান দেখতে চাও, জান্নাতের ভিতরে যার সাথে চলাফেরা করবা, জান্নাতের ভিতরে যার সাথে তুমি আরাম করবা, ঘুমাইবা, একবারে আরামায়েশ করবা, এই লোকটা দুনিয়াতে এখনো জীবিত আছে, তুমি কি দেখতে চাও কিনা? পয়গম্বর মূসা ডাক দেখো, আল্লাহ জান্নাতের ভিতরে আমার সাথী হবে, সঙ্গী হবে, আমার সাথে বন্ধুত্ব করবে, এই মানুষটাকে দেখার আমার প্রয়োজন। ওনার বাড়ি কোথায়, ওনার ঠিকানা কোথায়, আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, তুমি যদি দেখতে চাও দেরি করবা না, এই মুহূর্তে দামেস্কের শহরের দিকে তুমি রওনা হয়ে যাও। পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, মালিক, উনি কি কোনো পয়গম্বর নাকি কোনো বিজ্ঞ আলেম নাকি কোনো পয়গম্বরের সাহাবী নাকি জবরদস্ত কোনো পীর মাশায়েখ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায়, পয়গম্বর মূসা রে, তোমার সাথে যে লোকটা জান্নাতে থাকবে, জান্নাতে ঘুমাবে, এই লোকটা জামানার কোন পয়গম্বর না, এই লোকটা জামানার কোন মুজাদ্দিদ না, এই লোকটা জামানার কোন বড় আলেম না, এই লোকটা হলো সাধারণ একটা কসাই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না? কার কথা বললেন? জোরে কোন, কার কথা? আমার ভৈরব থানার ভিতরে কসাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গভীর মনোযোগ।
যুবক ভাই, যাদের আব্বা মা আছে বড় নিয়ামত আপনার চোখের সামনে আছে। যার মা বাবা আছে ধরে রাখবেন, আপনার সামনে দুইটা জান্নাতের দরজা খোলা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মা বাবা যে অতি আপন, মা বাবারে কইর যতন রে, তিন কথারি সাথী পায়া যাইও না রে বলিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। মা বিনে দরদি নাই রে, মা বিনে দরদি নাই রে বাবা সংসারে জড়িয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। ওরে 10 মাস 10 দিন গর্ভে রেখে তৃষ্ণানে দুধ খাওয়ায়, কত কষ্ট করলো মায়ে তোমায় গর্ভে রাখিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। মা বিনে দরদি নাই রে, মা বিনে দরদি নাই রে বব সংসারে জড়িয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। ওরে সন্তান যদি কোথাও থাকে, ঘুম আসে না মায়ের চোখে, ওরে সন্তান যদি কোথাও থাকে, ঘুম আসে না মায়ের চোখে, ওরে এমন দুরুদি মারে যাইও না রে সারিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। মা বিনে দরদি নাই রে, মা বিনে দরদি নাই রে বাবা সংসারে জড়িয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। ওরে জান্নাতে মায়ের পায়ের নিচে বলছে নবী বুখারীতে, ওরে এমন দরদি মারে যাইও না রে সারিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই সম্ভবরের যুবক, আমি একটা মায়ের সন্তান, তুমিও মায়ের সন্তান, আমি একজন পিতার সন্তান, তুমিও পিতার সন্তান। পয়গম্বর মুসা ডাক দেয়া কয়, আল্লাহ কেমন হবে কোয়ালিটি, কোয়ালিফিকেশন কেমন হবে জানতে চাই, তার মর্যাদাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখাই, লোকটা নবী না, পয়গম্বর না, রাসূল না, জবরদস্ত কোনো আলেম না, লোকটা সাধারণ ফ্যামিলির ভিতরে বসবাস করে একটা কসাই। মুসা পয়গম্বর থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। আমি পয়গম্বর, আমি মালিকের সাথে কথা বলি, আমার উপরে রব্বি কারীম আসমান থেকে কিতাব অবতীর্ণ করেছে, আমার সাথে একটা কসাই বসবাস করবে, এটা কেমন করে হয়? এটা তো অসম্ভব ব্যাপার। আমার আল্লাহ ডাক দেয়া কয়, তোমার সঙ্গী সাথে গিয়া তোমার নিজের চোখ দিয়ে দেখতে পারো। পয়গম্বর মুসা বার দামেস্কে শহরের দিকে হাঁটতে শুরু করলো, গায়ে খুশবু লাগায় দিল, গায়ে সুন্দর পোশাক পরিধান করলো। এবার তার সঙ্গী সাথী দেখার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কে শহরের দিকে রওনা হয়ে গেল। এ যুবক, মা বাবার খেদমত কেমন করে করবা? মা বাবার খেদমত করলে তোমার লাভ কি? মা বাবাকে কষ্ট দিলে ক্ষতি কি? একটু গভীর মনোযোগ দিয়ে শুনো, অন্তরে কানটা তুমি লাগায়া দাও। এ যুবক ভাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে দামেস্কে শহরের কাছাকাছি চলে গেল। দামেস্কে শহরের কাছাকাছি চলে গেল। গোটা শহরটা তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও কসাই ব্যক্তিকে পাওয়া যায় না। হঠাৎ করে তাকায়া দেখে একেবারে বিশ্রী তার চেহারাটা দেখতে বড় সুন্দর না, একবারে বিশ্রী চেহারা। যদিও চেহারাটা কালা হয়,
অন্তরটা তার বড় বালা, হৃদয়টা তার বড় ভালো, গোস্ত মেপে মেপে দিচ্ছে, ওজনে কাউকে কম দিচ্ছে না, দুই এক টুকরা করে প্রতি পাল্লাই বেশি দিচ্ছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দেই, ওয়াজ মাহফিল গুলো হলো শিক্ষার জায়গা, ওয়াজ মাহফিল গুলো হলো শুনে পরিবর্তন হওয়ার জায়গা। এর জন্য এখান থেকে একটা পয়েন্ট আপনারা শিখবেন, যে সমস্ত আব্বুজিরা ব্যবসা করেন অথবা বাড়ি থেকে কোনো মালামাল বাজারে বিক্রি করার জন্য নিয়ে যান, ওজনে কম দিবেন না। যদি পারেন 50 গ্রাম, 25 গ্রাম, 100 গ্রাম করে বেশি দিয়ে দিবেন, কম দেওয়ার চেষ্টা করিয়েন না। কম দিলেন, যাকে কম দিলেন ওনার কোনো ক্ষতি হবে না, ওনার কোনো লস হবে না, লস হবে আপনার। কম দিয়া, ওজনে কম দিয়া 1000 গ্রামের ভিতরে 900 গ্রাম দিলেন, 100 গ্রাম হাতে রাইখা দিলেন, 1000 গ্রামের ভিতরে 800 গ্রাম ঢুকায় দিলেন, 200 গ্রাম কম দিলেন, এতে আমার কোনো ক্ষতি নাই। ক্ষতি আপনার 200 গ্রাম যে কম দিলেন, এটা হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। এই হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইলা, হারাম টাকা দিয়া এই যুবক ইলিশ মাছ কিনলা, হারাম টাকা উপার্জন করে সুন্দর সুন্দর জামা পরিধান করলা, কি হবে হারাম টাকা দিয়া 5 তলা বিল্ডিং বানাইয়া? কি হবে হারাম টাকা দিয়া 2 তলা বিল্ডিং বানাইয়া? কি হবে রে বাবা হারাম টাকা দিয়া এসির বাতাস খাইয়া ঘুমাইয়া? একদিন তো এসির বাতাস থেকে তোমাকে বাহির করে দিবে। হারাম টাকা দিয়া 5 তলা বিল্ডিং বানাইলা, এই বিল্ডিং থেকে একদিন তোমার সন্তানেরা বাহির করে দিবে। হারাম টাকা দিয়া কোটি 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 টাকার সম্পদ অর্জন করলা, একদিন এই সম্পদ ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তুমি যে 200 গ্রাম কম দিলা, এটার দায়ভার কিন্তু তোমাকে করতে হবে, জবাবদিহি তোমাকে দিতে হবে। এটা কিন্তু হক নষ্ট করলা। নামাজ পড়ো নাই, আল্লাহ ক্ষমা করে দিবে। রোজা রাখো নাই, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। হজ করো নাই, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে গোশত মেপে মেপে দিচ্ছে, প্রতি পাল্লায় 2-1 টুকরা করে বেশি দিচ্ছে। লোকটার মুখে হাসি, দ্রুত তার গোশত বিক্রি শেষ হয়ে গেল। তার কাঁধে একটা থলি, মাঝে মাঝে থলির মধ্যে কিছু নরম নরম কি জানি টুকরো থলির ভিতরে ঢুকাইতেছে। হযরতে মুসা আলাইহিস সালাম তাকে দেখে এই কসাইয়ের ব্যক্তির গোশত বিক্রি তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল। থলির ভিতরে যে গোশতগুলি ঢুকাইলো, গোশতগুলি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়, পরিচয় দেয় না। কসাই ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুইকা দেখে তার গর্ভধারিণী মা বিছানার উপরে ঘুমায় আছে। এখন চিন্তা করে, আমি যদি আমার মাকে জাগ্রত করাই, আমার মায়ের আরামের ঘুমটা ভেঙে যাবে, আমার মা দুঃখিনীর কষ্ট হতে পারে। আমার ব্যবহারের দ্বারাই যদি আমার মা যারা পরিমাণ কষ্ট পায়, আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাইব। ঘরের ভিতরে বিদ্যা মা ঘুমাইতেছে রে যুবক, আস্তে আস্তে করে দরজাটা খুলে ঘরের ভিতরে ঢুকলো। নিজের হাতে মা মা বলেন না, মা সবাই একটা আওয়াজ দিয়ে বলেন না, মা ওরে মা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানেন দক্ষিণে এটা কোন মা, যেই মা তোমাকে 10টা মাস গর্ভে নিল। এই সম্ভবর রঘুনাথপুরের যুবক, আশেপাশের যুবক যারা হাজির হইছ, বাড়ি থেকে তুমি এই সম্ভবর রেলগেট সকালবেলা বাজার করতে আসলা, হাতের মধ্যে একটা ব্যাগ,
2 কেজি আলু কিনলা, 1 কেজি টমেটো কিনলা, আধা কেজি সিম নিলা, 2 কেজি মাছ কিনলা, হাতটা ব্যাগের ভিতরে নিয়ে হাঁটতে শুরু করলা। ধরে নাও রেল ক্রসিং থেকে আমার মহল্লা বরকান্দা পর্যন্ত তোমার বাড়ি যাইবা। ধরে নাও তোমার বাড়ি শিবপুর হাঁটতে হাঁটতে যাইবা। এক হাত ক্লান্ত হয়ে যায়, আরেকটা হাতের ভিতরে রাখো, ব্যাগের ভিতরে মাত্র 2 কেজি 3 কেজি 4 কেজি তরকারি। একটা হাত ক্লান্ত হয়ে যায়, আরেকটা হাতে রাখো। এই হাতটা ক্লান্ত হইলে ওই হাতে রাখো। এ যুবক, ঢাকা শহর যারা যাইবা, কারণ বাজারের দিকে সকালবেলা তাকাইবা, দেখবা অনেক যুবক ছেলেরা, অনেক মানুষ মাথার উপরে পূজা নেই, কয়েক ঘন্টা পূজা টানে, কয়েক ঘন্টা পূজা টানার পরে তারা রিল্যাক্স করে, আরাম করে। কিন্তু রে বাবা, তোমার আমার মা এমন কুলি তোমার জন্য আমার জন্য সবচেয়ে, 1 দিন না 2 দিন না 3 দিন না, 1 মাস না 2 মাস না 3 মাস না, একাধারে 10টা মাস তোমার মা, একাধারে 10টা মাস আমার মা গর্ভের ভিতরে নিয়ে ঘোরাঘুরি করছে। একটা সেকেন্ডের জন্য মা শান্তিতে কোথাও বসতে পারে না। একটু তুমি চিন্তা করে দেখবা, একটু তুমি ভাবিয়া দেখবা, কার জন্য তুমি কি করতেছো। তোমার আমার মা 10টা মাস গর্ভের ভিতরে নিয়া কতই না কষ্ট করলো। গোল টেবিলে সবার সাথে মা খানা খাইতে বসলো, মা দুঃখিনী খাবার তরকারি দিয়ে হাত দিয়ে মিশ্রিত করলো। এমন সময় মা দুঃখিনীর পেট ব্যথা শুরু হয়ে গেছে, অর্ধেক খানা খাইয়া মা উঠে গেছে। শাশুড়ি আম্মা বলে, বৌমা খানা কি খাইবা না? বৌমা বলে, মা গো, আমার জানি কেমন লাগতেছে, আমি খানা খাইতে পারবো না। তোমার গর্ভ নিয়া 10 মাসের ভিতরে একটা দিন মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। তোমার আমার গর্ভে নিয়া মা দুঃখিনী ঠিক মতো 10টা মাসের ভিতরে খাবার খাইতে পারে নাই। তোমার আমার গর্ভে নিয়া মা দুঃখিনী 10 মাসের ভিতরে নির্ধারিত টাইমে কোনোদিন গোসল করতে পারে না। কে বায়া মাই ডাকবে মাগো খোকা বলিয়া, কে বায়া মাই চুমু দিবে দুগাল ভরিয়া, কে বায়া মাই আদর করে মা গো, কে বায়া মাই খুকা বলে করবে রে আদর, করবে রে আদর। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের খবর। হ্যাঁ যুবক, এটা কোন মা একটু চিন্তা করলানি? আজকে তুমি বিদেশ, আজকে তুমি বড় চাকরিজীবী, আজকে তুমি বড় অর্থের মালিক, মারে ভুইলা গেলাম, বাবারে ভুইলা গেলাম। চিন্তা করছো নি তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছে? একটু তুমি তোমার সন্তানের দিকে খেয়াল করবা। পয়গম্বর মুসা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পয়গম্বর, আমার কাছ থেকে শিক্ষা নাও কিভাবে মা বাবার খেদমত করতে হবে।